কেশর দিয়ে দিই। গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তাতে অল্প করে নুন দিয়ে। যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে গোবিন্দভোগ চাল ভিজিয়ে গুঁড়ো করে নেবেন বা বেটে নিতে পারেন। এবার আমি কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে একটা ডো মেখে নেব। এদিকে ডোটা আমাদের মাখা হয়ে গেছে। আমি হাতে অল্প করে তেল নিয়ে নিয়েছি, নিয়ে ডোটাকে আবার একটু ঘেঁষে নিলাম, নিয়ে এবার ছোট ছোট বলের আকারে গড়ে নেব। খুব বেশি বড় করে গড়ার দরকার নেই, যেন ক্র্যাক না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। ঠিক এইরকম যেন নিটোর গোল হয়। এদিকে কড়াইতে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি রাইস বলগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দেবেন। আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। রাইস বলগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন বড় বড় হয়ে গেছে আর ভেসে উঠেছে। এবার আমি থেতো করে রাখা ছোট এলাচ দিয়ে দিলাম। এবার আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পুরোপুরি স্বাদ মতো। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পুরোপুরি হয়ে গেছে। খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। বানানোটা তো দেখলে ভীষণ সহজ, যে কোনো সময় বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। পুরোপুরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে পরিবেশন করব।